আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম। কালকে একটা নতুন ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা ছিল মিস্ট মেকার। আজকে আমি মিস্ট মেকার মডিউলের কিছু তথ্য ফাঁস করব। তবে তথ্য ফাঁস করার মতো না, এটা জানা দরকার যে আপনি একটা মডিউল কিনতেছেন, মানে এই মডিউলটা কিনতেছেন যে কীরকম। এই সম্পর্কে আমি কালকে একটু ধারণা দিয়েছিলাম। আমি প্রথমে একটু টেস্ট করে দেখছি, এমনকি দেখলাম যে এটা ভালো না খারাপ। এরপর আপনাদেরকে আমি বলবো যে এটা খারাপ না ভালো। প্রথমে আমি এটা চালু করে দেখাই। প্রথমে এটা চালু দিলাম, দেখেন সবটা চালু দিয়ে দিছি। দেখেন মিস্ট খুবই সুন্দর বের হচ্ছে, মিস্ট খুবই খারাপ না। দেখেন মিস্ট খুবই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি লাইটটা অফ করে দিলে ভালো বুঝবেন। দেখতে পাচ্ছেন মিস্ট কি পরিমাণে আসতেছে, দেখেন কি পরিমাণ মিস্ট। দেখেন এই পরিমাণ মিস্ট উঠতেছে, খুব সুন্দরভাবে মিস্টটা বাড়িতেছে। সো এটা নিয়ে আমি এখন কথা বলবো। এখানের মধ্যে কী কী ফাংশন রয়েছে আমি দেখাই। ভিডিওতে প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি এটা অফ করলে এই বাটনের মাধ্যমে অফ আর অন সব কিছু করা যায়। দেখেন এটাতে আমি এক বোতাম চাপ দিলে অন, আবার চাপ দিলে অফ। এই তো বন্ধুরা, এই বাটনটা যদি আপনি বারবার চাপেনও কোনো কিছু হবে না, এইটাকে আপনাকে চাপ দিতে হবে। দেখেন এই যে মিস্ট তৈরি হওয়া শুরু হয়ে গেছে, দেখতেছেন। দেখতেই পাচ্ছেন প্রচুর মিস্ট উৎপন্ন হয়ে গেছে। দেখতে পুরোটা খুব ভালো লাগে। যখন আমি এই বোতামটা চাপ দিব, দেখেন ম্যানুয়ালি সিরিজলি চলতেছে। দেখেন কি সুন্দরভাবে অন অফ হয়ে আবার প্রথম 1 2 3 4 এবারও নিবে নিবে ম্যানুয়ালি কন্ট্রোল হইতেছে। সো আজকে আমি এটার কিছু একটা তথ্য ফাঁস করতে যাচ্ছি, কারণ জিনিসটা খুব ভালো লাগলেও বাধ্য হয়ে আমি এটা বলতে যাচ্ছি যে এই জিনিসটা আসলে ভালো না। আপনারা যদি কিনেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ এই চিপটাতে এত ঝামেলা আছে আমি বলতেছি। এখানে আপনি একটা দেখছেন একটা চিপ লাগানো আছে, এই যে এখানে একটা চিপ আছে, এটা বন্ধ করে নিই। এখানে দেখেন একটা চিপ আছে। এখানে মনে করেন কয় পিনের চিপস আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টাই তো মনে হয়। হ্যাঁ 7, 14 পিনের আইসি আছে। এই 14 পিনের আইসি জানি না কে জানি ঘুষে মুজে নষ্ট করে রাখছে। যদি নষ্ট হয়ে যায় তাহলে এই আইসিটার সম্পর্কে জানাই সম্ভব না। কারো কাছে যদি রিপেয়ার যে করাবো সেটাও না, জানি না। কারণ অনেক সময় অনলাইনে অনেক কিছু এরকম চিপ পাওয়া যায়, কিন্তু এই মিস্ট মেকারের চিপের সার্কিটের আইসিটা আমি জানি না। দ্বিতীয়টা হলো এই ইন্ডাক্টরগুলো খুব ভালো ছিল। আমি আগে যতগুলো মিস্ট মেকার দেখছিলাম ইন্ডাক্টরগুলো ছিল অন্যরকম। আসলে এই ইন্ডাক্টরটার কাজ হলো যেরকম, এই যে ইন্ডাক্টরটা এরকম থাকবে। এইটা আপনার মনে করেন ট্রান্সফর্মার ভুলে ভাবেন না, এটা ইন্ডাক্টর। এগুলোর মাধ্যমে পাওয়ার জাম্প করে আনে, জাম্প করে এটা কি করে আমি দেখাই। এই যে দেখাই এটা কি আসলে ইন্ডাক্টর কিনা। আমি এটা অন করলাম, হ্যাঁ অন করে এই যে আমার হাতে যে একটা ইন্ডাক্টর টেস্ট করার জন্য এই দেখেন, এই যে এটা ইন্ডাক্টর। এর মধ্যে হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, 108 কিলো হার্টজের এনার্জি প্রডিউস করতেছে। দ্বিতীয়টা সমস্যা হলো এটা যখন আমি চালা রাখতেছি, দেখেন একটা মজার বিষয় হলো যখন একটু লক্ষ্য করেন সবগুলো জ্বলছে না, আমি ম্যানুয়ালি দিলাম। দেখেন লাইটটা কত সুন্দর। দেখেন এই যে লাইট, একটু লাইটটা কমতেছে, দেখছেন দেখছেন হাঁটা লাইটটা কমে যায়। এই দেখছেন লাইটটা একটু ব্রাইটনেস কমতেছে কমতেছে কমতেছে। এইখানে একটা কথা হলো যারা এটা চিপটা ডিজাইন করছে, এই চিপটা একটু নিম্ন কোয়ালিটি, লো কোয়ালিটির একটা চিপ, এই ইন্টিগ্রেটেড সার্কিটটা। দ্বিতীয়টা হলো এইটা কিন্তু এগুলো আমি যদি কতক্ষণ চালিয়ে রাখি, ইন কন্টিনিউয়াসলি যদি মনে করেন 10 মিনিট বা 15 মিনিট চালাই, অটোমেটিক জানি না এটা কেমন জানি গরম হয়ে যায়। দেখেন এটা গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো আমি এটাকে একটা মিটারের মাধ্যমে ভেবে দেখাবো। এই যে আমি একটা মিটার রাখছি, এখানে আমি একটা এই যে 9 ভোল্টের ব্যাটারিটা দিয়ে অন করে দেবো। মিটারটা চালু হয়ে গেছে। ঘরের তাপমাত্রা হচ্ছে আপনার 34.1। সো এটাকে এভাবে ধরে রাখবো সাবধানে। দেখতেছেন যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে, বাড়বে। তবে এখন এটার তাপমাত্রা বোঝা যাচ্ছে না, গরম হইতেছে আস্তে আস্তে। সো আমি এটাকে একটু পরিষ্কার বোঝার জন্য আমি এটা সেট আপ করে, এই যে এই থার্মাল যে টেস্টারটা আমি এখানে সেট আপ করে দেখাবো, পরে বুঝবেন কী ঘটনাটা। দেখেন ভিউয়ার্স, ইলেকট্রনিক্সের ছোট্ট একটা পার্টস। এখন আমি মাত্র 5 মিনিটের পরে আসলাম। 5 মিনিটের পরে 39.4 ডিগ্রি সেলসিয়াস শুধু খালি চিপের মধ্যে। কিন্তু অসুখ ব্যাপার হলো, আমি একটা মজার ঘটনা বলি, আমি কিন্তু চিপটার কিন্তু নিচের দিকে এটা লাগাইছি, উপর দিকে না। উপরটাও গরম হইতেছে ধীরে ধীরে। এখন আমি যদি উপরে টাচ করে রাখি,
দেখেন টেম্পারেচারটা ধীরে ধীরে টেম্পারেচারটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। (38°C), তার মানে বুঝেন যে একটা ইলেকট্রনিক ডিভাইস কত 5 মিনিট চালাইছি। এখন মেন মজার জিনিসটা দেখাই, এই যে এইখানটা দেখেন ইন্ডাক্টরগুলো দেখাতেছি, যে আমার সামনে যে ইন্ডাক্টরগুলো দেখতেছে না, যে মেন মশলাই কিন্তু এই যে ইন্ডাক্টর, এগুলোর মাধ্যমে কিন্তু তাপ উৎপাদন মানে এই যে কাজটা হয়ে থাকে। এখানে মনে করেন 38°C তাপমাত্রা উৎপন্ন হইতেছে, এখানে এখানে মিষ্টা পড়তেছে, এই জন্য গরম হয়। বলতে গেলে কিন্তু ভাই এটা কিন্তু খুবই ভালো হলো। প্রোডাক্টের মধ্যে একটা সমস্যা ফল্টি ব্যাপার হলো, এই যে এখানে সমস্যাটা হলো আপনার এই যে যে ইন্ডাক্টরগুলো আছে না, এগুলো কিন্তু গরম হয়ে যায়, প্রচুর গরম হয়ে যায়, এই 3টা অংশ গরম হয়ে যায়। এখন সরি আমি এই মেশিনটা বন্ধ করিনি। এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইন্ডাক্টরগুলো আছে না, এগুলো কিন্তু মানে 1 ঘন্টা পর কিন্তু এতটাই গরম হয় যে হাত দিয়ে টাচ করা যায় না, হালকা হালকা গরম হতে শুরু করে। দ্বিতীয়ত হলো এই চিপটাকে যে বানানো হয়েছে ভাই, আমি মনে হয় 2-3টা চালানো, 2টা চালানো সক্ষম। এই 2টা চিপ মনে হয় শুধু 2টা চালানোর জন্য মনে হয়। যখন আমি ফুল এনার্জি দিই তখন কিন্তু সেরকম মিষ্ট উৎপাদন হয় না। দ্বিতীয়ত হলো এরকম গরম হতে থাকে। এর যখন একটা অন করে দেখেন, এই যে ফুল ব্রাইটনেস চলতেছে না, এখন দেখেন ব্রাইটনেসটা আমি যখন এটা চাপ দেবো, দেখুন এটা ব্রাইটনেস ভালো, এই যে এই ব্রাইটনেসটা কমে গেলো, এই দেখুন ব্রাইটনেসটা কমে গেছিলো, এই দেখেন ব্রাইটনেস বেশি, এই যে কমে গেছে, হালকা হালকা কমতে থাকে। এটার উপর প্রচুর প্রেশার পড়ে। এখন তো মনে করেন আমি এই মাত্র 30 মিনিট ভিডিওটা কাট করছি 30 মিনিটের জন্য, তখন এর মধ্যে 30 মিনিটের মধ্যে মানে আপনার সামনেই দেখলেন যে 40°C বা 39-এর মধ্যে চলে যেতেছে, মানে ঘরের তাপমাত্রা উপরে যেতেছে ধীরে ধীরে, তার মানে 1 ঘন্টা পর দেখা যায় অনেকটা বেশি। সেকেন্ডটা হলো এর সাথে আমি সাধারণত এরকম কটন টিউব পাওয়া গেছে, যে কটন টিউব দেয় আমাকে, কটন টিউব দিছে 4টা। সো আমি খুশি উল্লাসে দেখলাম, আহারে প্রায় 390 টাকা দিয়ে আমি এত ভালো একটা জিনিস পেয়ে গেলাম, মানে ডিসকাউন্ট দিতেছিল। এগুলো কিন্তু প্রাইস কিন্তু আলাদা আলাদা বন্ধুরা, এটার দাম মনে করেন এই সার্কিটটার মূল্যই মিনিমাম প্রায় 150। এই যে এখানে যে ডিস্কগুলো দেখতেছেন, এগুলোকে মনে হয় পিএজো ডিস্ক বলে, অথবা আমি জানি না ভালো মতো, হিউমিডিফায়ারের যে জন্য মডিউল, এগুলো এক একটা পিসের দাম 80 টাকা করে, 4-32। তারা আমাকে অল্প টাকায় কম দামে সস্তা দিয়ে দিছে। আর এই টিউবগুলোর দাম একটা মনে হয় 20 টাকা করে, আমি যতটুকু জানি। কিনলাম, ঠিক আছে। আমি খেয়াল করি নাই যে এই টিউবের এই যে মিস্ট মেকারের জন্য যে আমাদের যে এই জিনিসটা, এইটার নিচে আমি সেট আপ করবো কী করে সেটাই বুঝলাম না। এরপর বহুত কষ্টে দেখেন, আমি ভিডিওটাকে একটু জুম করে দেখাই, যে আইসক্রিমের কাপ বা দইয়ের যে কাপগুলো আছে না, আমি কাপগুলোকে কাটলাম, কাইটা ছিদ্র করে তারপরে এর ভিতরে আমি পিওজিটা লাগাইছি, বহুত পরিশ্রম হয়েছে, তাও ব্যবহার করতে পারছি। পরে দেখলাম ইউটিউব ভিডিওতে দেখলাম, আমি একটা শর্টসও দিছি, শর্টসও আপনারা দেখতে পারবেন, যে শর্টসের ভিতরেও দেখলাম যে সুন্দরী, এই যে দেখেন এই যে মিষ্টি উৎপন্ন হইতেছে, দেখেন দেখেন কত পরিমাণ মিষ্টি উৎপন্ন হইতেছে। কিন্তু এখানে সমস্যাটা হলো, যদি আপনি এই কটনের সাথে একটা ক্যাপ দেওয়া হয়, ক্যাপটা যদি না দেয়, মানে এটা অ্যাটাচ করার জন্য, এগুলো অ্যাটাচ করার জন্য, সেগুলোর জন্য কিন্তু অনেক সমস্যা হয়। এইভাবে রাখলে হয় কি, আমি দেখাই, মনে করেন আপনার এটা হচ্ছে একটা পিএজো ডিস্ক, সরি এটা ভুল আঁকছি। সাপোজ মনে করেন এই যে এখানে আপনার মনে করেন একটা পিএজো ডিস্ক, এখানে একটা ফাঁকা, এই যে এখানে একটা ফাঁকা দিলাম, আর এখানে একটা উঁচু একটা অংশ আছে, হ্যাঁ। সো উঁচু অংশটার কাজ হলো, যখন আমি এই যে দেখেন এখানে যখন পানিটা টাচ করতেছে, তখনই কিন্তু এইটা মিস্ট করে উপরে উঠে যেতেছে। যখন আমি এটা পানির মধ্যে রাখছি অনেকক্ষণ, তো পানিটা মিক্সড হয়ে যাওয়ার সময় ধীরে ধীরে এখানে একটা বাবল সৃষ্টি হইতেছে, বাবল হয়ে যাওয়ার পর এখানে একটা লেয়ার তৈরি করে, বাবলের লেয়ার তৈরি হয়েছে। এরপর কী হইলো, এখানে মিষ্ট উৎপাদন করে কমে গেল। সো এই জন্য আমি দেখলাম যে এই ধরনের কটন টিউবস খুবই কার্যকরী। কটন টিউবস না থাকলে এইটার কাজ সম্পন্ন হবে না। আমি দেখেন এগুলো কিন্তু যে বাকিগুলো, আপনারা তো বাকিগুলো দেখতেই পারতেছেন, যে বাকি 1টা 2টা 3টা 4টা, এই 4টাতেই কিন্তু মজার ব্যাপার হলো 4টাতে কিন্তু খুব ভালো মিষ্ট উৎপাদন হতেছে। এই যে এটা কতক্ষণ পরপর থেমে যায়, এই যে পাশেটা কতক্ষণ পরপর থেমে যাচ্ছে, প্রথম 1 2 3 4, 1 নম্বরটা থেমে যাচ্ছে, কারণ এই যে বাবল উৎপন্ন হচ্ছে, এই যে বাবল উৎপন্ন হওয়ার কারণে এটা সমস্যা হতেছে। এখন দেখেন এটা কিন্তু ধীরে ধীরে গরম হচ্ছে,
সার্কিট। এখন আমরা বলতে পারেন, অনেক ভিউয়ার্স বলতে পারে যে ভাইয়া এটা তো গরম হওয়ারই কথা, এগুলো তো গরম হবে, এগুলো গরম না হলে তো এটা ইলেকট্রনিক্স পণ্য গরম হবেই। কিন্তু ভাই এইটা এমন আহামরি কিছু না যেটা প্রায় গরম হয়ে যাবে। আর গরম হলে কিন্তু একটা সমস্যা হয় কি, ইন্টিগ্রেটেড সার্কিট এটা এখন ধরনের ফিচার্স আছে। আপনি অনেক ধরনের ট্রানজিস্টার দেখবেন যে এগুলো অনেকক্ষণ চলতে থাকতে থাকলে বন্ধ হয়ে যায় বা ক্ষমতা কমিয়ে দেয়। যেমন এই যে আমার হাতে যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা আমি সাধারণত যে যারা বিভিন্ন রকম ডিম হ্যাচিং করার জন্য যে ডিভাইসটা আছে না, আমি এই ডিম হ্যাচিংয়ের ডিভাইসটা ব্যবহার করতেছি। আমি দারাজ থেকে অনলাইন অর্ডার করছিলাম, যে কারণটা সেটা হচ্ছিল এই আপনার মনে করেন যে একটা নতুন প্রজেক্টের জন্য তাপমাত্রা মাপার জন্য আমার পক্ষে একটা টেম্পারেচার মিটার কেনার চাইতে দেখলাম যে টেম্পারেচারও মিটার মাপা যায়, প্লাস এটা দিয়ে আমি টেম্পারেচার কন্ট্রোলও করা যাচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেও। তাই এখানে দেখেন সেম ধরনের এক ধরনের চিপ আছে, 14 পিনের আইসি মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো মনে হয় ছয় ছয় আট আট 16 পিনের আইসি মনে হয়, 16 পিনের আইসিটা ভালো মতো গুনিনি। তো এইটাকে যখন আমি প্রায় 5 ঘন্টা চালু করে রাখছি, এক ফোঁটাও গরম নেই ভাই। এটার পুরো কাজ কিন্তু এই দেখেন, এখানেও কিন্তু একই জিনিস আছে, একটা ট্রানজিস্টার আছে বা মসফেট বলতে পারেন। এই যে এটার ভিতরে কিন্তু 4টা এই যে ইন্ডাক্টরের 4টা কিন্তু ইন্ডাক্টর চালানোর জন্য কিন্তু মসফেট অথবা ট্রানজিস্টার আছে। কিন্তু মসফেট যে এখন দেখেন গরম হইতেছে, একটু একটু গরম হচ্ছে, আর মিস্ট মেকারটাও হালকা হালকা সার্কিটটা গরম হচ্ছে। কিন্তু এইখানে দেখেন এটা পুরো একটা সিস্টেমটাকে অন অফ করে, এটা গরম হইতেছে না, এটা এখন চলতেছে, ডিসপ্লে চালাচ্ছে, এর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সমস্যা হতেছে এটা যখন এই 5টা একসাথে চলতেছে, লোড নিতে পারতেছে না, লোড নিলেই বন্ধ হয়ে যেতেছে। আসলে সমস্যাটা এই বিষয়টার উপরই সীমাবদ্ধ নয়। দ্বিতীয়টা হলো, আমি ভাই আমার কাছে পাওয়ার ব্যাংক নাই, আমি একটা লিথিয়াম অ্যান্ড সেলের মাধ্যমে, এইরকম একটা সেলের মাধ্যমে চালাতে চাচ্ছি। ওমা, এর মধ্যে তো ভাই কোন জায়গায় দেওয়া আছে দেখেন। এই যে আপনি যদি সার্কিটটা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন সার্কিটের এই যে এখানে একটা প্রান্ত দেওয়া আছে, এটা হচ্ছে প্লাস, একটা মাইনাস। হ্যাঁ, এই দুটো প্রান্ত এই যে দেওয়া আছে ব্যাটারি কানেক্ট করার জন্য মনে হয়। আমি ব্যাটারি কানেক্ট করার পর দেখলাম সেরকম ফলাফল দিচ্ছে না, যে 5 ভোল্ট দিলে হালকা হালকা মিষ্ট উৎপন্ন হচ্ছে। লাইটও সেরকম দিচ্ছে না, লাইটের প্রেশার এটা তো মনে করেন কমে যায় হালকা আলোটা, এই যে ভিতরটা আলোটা তো কমতেছে, আপনি মনে করেন আলোটা তো কমে যাবে, এই যে দুটো 3-4টে আলো তো কমে। কিন্তু যখন আমি ব্যাটারি কানেক্ট করতেছি আলো তো কমে যায়, এত কমে যে মিষ্টি উৎপাদন হচ্ছে না। সবচেয়ে অবাক করার বিষয়টা হলো যে সমস্যা তৈরি হচ্ছে। আর অনেকে বলে থাকেন ভাই এটার মাধ্যমে ঠান্ডা বাতাস, অনেক সময় দেখবেন না যে বিভিন্ন রকম ফ্যান আসছে বাজারে, যে চালু দেবো মিষ্টির বাতাস ঠান্ডা মনে করেন এসির মতো বাতাস, কিন্তু ভাই এগুলো সেরকম বাতাস দেয় না। যদি আপনি বদ্ধ করে চালাতে থাকেন তাহলে ঠেলার নাম বাবাজি সব বুঝে যাবেন। কারণ যে পরিমাণ বাষ্প রুমের মধ্যে ঢুকাই দিতেছে দেখেন, এই যে দেখেন, আমার মনে হয় লাইটটা অফ করে দেখলে ভালো মতো বুঝে যাবেন। এখন আমি দেখেন এই যে এই পাশে লাইটটা অন করে দিতেছি, দেখছেন কি সুন্দর মিস্ট সেই লেভেলে উৎপন্ন হচ্ছে। আপনাকে আমি প্রপারলি দেখাই তাহলে বুঝবেন। দেখেন মিস্ট কত পরিমাণ উৎপন্ন হইতেছে। কিন্তু যখন আমি আরেকটা কথা বলে রাখি, যখন এটা চলতে থাকে তখন কিন্তু এটা সেরকম ঠান্ডা দেয় না। মনে করেন হ্যাঁ মিষ্টি বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, হয়তো বাতাসে আপনি, তবে একটা কথা বলে রাখি, কোনোভাবে বদ্ধ করে এটা চালায় রাখবেন না, তাহলে কিন্তু ঠেলার নাম বাবাজি বলে দিতেছি বারবার। কারণ এটা শীতকালে হলে এটা আর্দ্রতাকে নির্মূল করে, কিন্তু এইটা উল্টা ভিজায় ফেলে সব কিছু, শরীরে আঠা আঠা বানায় ফেলে, শরীরটা কেমন জানি ঘিজি ঘিজি টাইপের মনে হয়, স্কেচি টাইপের, এরকম সমস্যা হতেছে। এখন আমি এটার অ্যাম্পিয়ার টেস্ট করে দেখাবো। সো ভিউয়ার্স, আমার এই যে এই ছোট্ট যে মডেলটা চলতেছে, সেই মডেলটা চলার জন্য আমাকে মিনিমাম প্রায় 720 মিলি অ্যাম্পিয়ার অথবা 600, এই 700 ফ্রিকোয়েন্সির কারণে এটা কিন্তু আপনার মনে করেন স্টেবল থাকতে পারতেছে না কারেন্টটা। আর এখানে মনে করেন যে 5 থেকে 9 ভোল্ট দেখাইতেছে, আসলে এটা হচ্ছে কি অনেক সময় ভিতরে বিভিন্ন ফ্রিকোয়েন্সির কারণে মডেল কিন্তু কোনো রিভার্স পোলারিটি প্রোটেকশন না থাকার কারণে কিন্তু এরকম কিছু ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়। আমি এটা এখনই দেখাবো, দেখেন 701 মিলি অ্যাম্পিয়ার খাচ্ছে, বিশাল অ্যামাউন্টের কারেন্ট খায়। আর দ্বিতীয় সমস্যাটা হলো ভাই, যদি আপনার তারের কোয়ালিটি খারাপ থাকে তার কিন্তু গরম হতে থাকবে। দেখবেন এই যে আমার তার কিন্তু গরম হতেছে ধীরে ধীরে, তারগুলো গরম হতেছে। আসলে আমি এই সার্কিটটা শুধু এই তারটা ব্যবহার করি ছোটো মিনি প্রিন্টার ইউজ করার ক্ষেত্রে। এখন চলুন দেখা যায় যে আপনি যে 5 ভোল্ট 6 ভোল্টের যে বৃদ্ধি করাটার, আমি এটা এখন ফ্রিকোয়েন্সি মাপার মতো দেখাবো।
সো ভিউয়ার্স, এই যে আমার হাতে যে একটা ফ্রিকোয়েন্সি মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার। এখন আমি এইখান থেকে যে কোনো একটা প্রোব, এই যে দুটো প্রোব আছে, এই প্রোব দুটো আমি ইন্ডাক্টরের মধ্যে দিলাম। দেখেন কত পরিমাণ ফ্রিকোয়েন্সি উৎপন্ন হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটার কারণে। সো আমি এখানে দেখেন এই যে ফ্রিকোয়েন্সি মিটারটা চালু করে রাখছি, এখন দেখাইতেছি। এখানে যেখানে যে যখন আমি প্রোবটা দিলাম, দেখেন 808 কিলো হার্টস উৎপন্ন হতেছে, 808 কিলো হার্টস। এখন মেন যে ঝামেলাটা হয়, আমি মেন সমস্যাটা দেখাইতেছি। সমস্যাটা হলো, আপনারা অনেকেই দেখছেন যে ভোল্টেজ বৃদ্ধি পেতেছে, এই দেখছেন প্লাস মাইনাসের ভোল্টের ভিতরেও ফ্রিকোয়েন্সি চলে যেতেছে। তার মানে এখন বুঝছেন তো, এইটার মাধ্যমে আপনি যদি মোবাইলটা চালাতে যান, একটা বড় রকমের ধাক্কা খাইতে হবে, কারণ ফ্রিকোয়েন্সি কিন্তু এর মধ্যে গিয়া ওইটা বারবার স্টার্টিং করতেছে। এখানে আমি কেন সমস্যাটা হচ্ছে জানেন, আমি বলে রাখি, এখানে সমস্যার মূল কারণটাই হলো এই যে চিপ। এখানে যে আইসিটা আছে, আইসিটা সরাসরি এটাকে বলতেছে যে তুমি এইটাকে মিষ্ট উৎপন্ন করো, 108 কিলো হার্টজ উৎপন্ন করে থাকো। এরপর তো আপনার কোনো একটা ডিস্কে পালাইলো, ডিস্ক থেকে সরাসরি মিষ্ট। কিন্তু এখানে যে প্লাস মাইনাস আছে, ভোল্টেজটা আছে, সে কিন্তু এটাতে কোনো রিভার্স পোলারিটি দেওয়া নাই। রিভার্স পোলারিটি না থাকার কারণে ভোল্টেজ দেখবেন যে 5 ভোল্ট ইনপুট হইতেছে মাঝে মধ্যে। যদি আপনি ব্যাটারি থেকে দেন তাহলে কিন্তু এটা সমস্যার হবে না, কারণ ব্যাটারির মধ্যে কিন্তু নিজস্ব একটা ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স থাকে। আর যদি আপনি কোনো এসএমপিএস বা ছোটোখাটো পাওয়ার ব্যাংক সার্কিট ইউজ করেন, তাহলে কিন্তু এরকম 5.67, 5.89 অথবা 6.02 ভোল্ট এরকম দেখাবে, কিন্তু আসলে তারা কিন্তু না। এই সার্কিটটা মিনিমাম প্রায় 0.701 মিলি অ্যাম্পিয়ার অথবা অ্যাম্পিয়ার বলতে পারেন, বা 700 মিলি অ্যাম্পিয়ার খায়া ফেলাইতেছে। শুধু 700 মিলি অ্যাম্পিয়ার শুধু এই 4টা ডিস্ক থেকে পানিগুলা বাষ্প করতে। তার মানে বুঝতেই পারছেন যে ভাই কি পরিমাণ বাষ্প এরা মিষ্টি আকারে আকাশে ফালাইতেছে। সো বন্ধুরা, সার্কিটটা কিনতে পারেন, কিন্তু কিনার চাইতে ভাই না কিনাই ভালো। এর চাইতে ভালো আপনি ভালো একটা, যে এই দেখেন গরম হইতেছে, এখন আমি দেখেন কতক্ষণ বকবক করতেছিলাম চালায়া, গরম হয়ে গেছে, অলরেডি গরম হয়ে গেছে, সার্কিটটাও গরম হইতেছে। আপনি এর চাইতে ভালো ভাই, অনেক সময় বিভিন্ন রকম ডিভাইস আছে যারা এরকম লাগানো অবস্থায় থাকে রেডিমেড, ওইটা কিনেন। এই সার্কিটটা কিনে শুধু শুধু সময় নষ্ট করেন না। আপনি সেট আপও ঠিক মতো সেট আপ করতে পারবেন না, এগুলো সেট আপ লাগাইতে পারবেন না, উল্টা আরেকটা টাকা খরচ করবেন। আবার এই যেরকম আবার দই কিনে কি আবার দই পাটিগুলো ইউজ করার চেষ্টা করবেন, কাটাকাটি করবেন। এর চেয়ে ভালো আপনি, এই চেয়ে ভালো ভাই আপনি এরকম একটা প্রোডাক্ট বেচে ছোটোখাটো যে স্প্রে টাইপের, আমি যদি ভবিষ্যতে কিনে থাকি তাহলে আমি দেখাবো। তবে আমি এটা না কেনার জন্যেই বলবো। আসলে আমি এটা কিনছিলাম কারণ এই দোকান থেকে কোনো কেউ কিছু কিনতেছিল না, খালি পড়ে রয়েছে, অনেকদিন ধরে প্রোডাক্টটা পড়ে রয়েছে, আমাকে অফার করতেছিল ভাই ঠিক নেন নেন, ফ্রি ডেলিভারি চার্জ। আচ্ছা দিয়ে দিলাম, টেস্ট করে দেখলাম যে এইসব জায়গাতে সেলারকে ভরসা করা যায় কিনা। আমি ঠকি নেই। অনেক সময় কিন্তু ভাই এই প্রোডাক্ট কিন্তু অনেক সময় নষ্ট থাকে, তাই সাবধান থাকবেন, এইসব প্রোডাক্ট কেনার দরকার নেই। এতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পাওয়া যায়, যেমন বিভিন্ন রকম মিস্ট মেকারের মডিউল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করেন। একটা আছে আর একটা বড় সাইজের আছে, তো বড় সাইজের হয়ে থাকে, ওগুলো মনে করেন আরও এর চেয়ে পাওয়ারফুল। ওটাতে চার্জার বিভিন্ন সার্কিট টার্কিট সব দেওয়া আছে। ভবিষ্যতে যদি আমি এটা কিনে থাকি তাহলে রিভিউ দিব। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা কমেন্ট করবেন, কারণ কে কে এই ধরনের সার্কিটটা কিনছেন আর কি কী ধরনের ফল্টই পাইছেন, অথবা আপনারা কি ফল্ট পাইছেন নাকি পান নাই সেটা আমাকে প্লিজ জানাবেন। ধন্যবাদ।